দৃষ্টিভঙ্গি বদলান, জীবন সুন্দর হবে। আমরা আমাদের মধ্যেই যত সমস্যা আছে সব সমস্যা রেখে আমরা চারপাশটা আগে বদলাতে চাই। তো আমরা যদি আমাদেরকে চেঞ্জ করতে না পারি তাহলে আসলে চারপাশ কীভাবে বদলাবো বা আশেপাশে কীভাবে বদলাবো। তো আমি আজকে একটা রাজার গল্প বলবো। তো ছোটোবেলায় আমরা আসলে রাজার গল্প বেশি শুনতাম। এক রাজ্যে একটা রাজা ছিল, তার অনেক সৈন্য, অনেক মন্ত্রী, চারপাশ সব কিছু ভরা ছিল। কিন্তু সেই রাজার একটা সমস্যা ছিল, তার চোখের সমস্যা ছিল। তার রাজ্যে যত ডাক্তার আছে, কবিরাজ আছে, হেকিম আছে, সব কিছু ডেকে নিয়ে আসেও তার চোখের সমস্যার সমাধান করতে পারে না। তখন রাজা ঘোষণা দিল যে আমার রাজ্যের এমন কে আছে যে আমার চোখ ভালো করে দিবে, তাকে আমি পুরস্কৃত করব। তখন রাজা ঘোষণা দিল যে আমার রাজ্যের এমন কেউ আছে যে আমার চোখের সমস্যা সমাধান করে দিবে। তখন অনেক খোঁজাখুঁজির পরে তার মন্ত্রী বলল যে আপনারই রাজ্যে এবং আপনারই বনে একজন সন্ন্যাসী থাকে, সেই সন্ন্যাসী একমাত্র পারবে আপনার চোখের সমস্যা সমাধান করে দিতে। তো অবশেষে সেই সন্ন্যাসীকে ডাকা হলো। ডেকে তখন তাকে জিজ্ঞাসা করা হলো যে রাজামশাইয়ের যে চোখের সমস্যা, আসলে আপনি কি এটা সমাধান করতে পারবেন নাকি? তখন পুরোহিত বলল, অনেক কিছু দেখার পরে বলল, আচ্ছা আমি বুঝতে পেরেছি আসলে কি করতে হবে। তখন রাজাকে বলল, রাজা যে আপনি আপনার রাজ্যের পুরোটা লাল করবেন, পুরো রাজ্যে আপনি লাল করবেন, তাহলে আপনার চোখের সমস্যা সমাধান হবে। তো পরের দিন রাজা সকলকে ডেকে বলল যে আমার রাজপ্রাসাদ পুরোটাই লাল রঙে রং করতে হবে। তো যেই কথা সেই কাজ। তো পুরো রাজ্যই লাল রং করা হলো। তো ধীরে ধীরে রাজা দেখতে পেল তার চোখ আসলেই ভালো হয়ে গেছে। কিন্তু রাজা তো মূলত সেই প্রাসাদের বাইরে বের হয় নাই, প্রাসাদের ভিতরেই ছিল, যা দেখতেছে সব কিছুই লাল। তো তারপরে তার মন্ত্রীদেরকে ডেকে বলল, তো আসলে আমার চোখ তো ভালো হয়ে গেছে, আমি যা দেখতেছি সব কিছু লাল, তার মানে চোখের আর কোনো সমস্যা নেই। তো তখন পুরোহিতের কথা বলল যে যে সন্ন্যাসীকে ডাকা হয়েছিল, সন্ন্যাসীকে সব ডেকে নিয়ে আসো, তাকে পুরস্কৃত করব। তো পরের দিন সন্ন্যাসীকে ডাকা হলো। সন্ন্যাসী চলে আসলো রাজপ্রাসাদে। সন্ন্যাসী যখন রাজপ্রাসাদের ভিতর ঢুকলো, অমনি বিশাল বড় বড় ড্রাম তার গায়ের উপর রং ঢেলে দেওয়া হলো। তখন সন্ন্যাসী তো অবাক, এ কি হলো? তার পুরো সাদা রঙের পোশাক পুরো লাল রং হয়ে গেল। এই অবস্থায় সন্ন্যাসী রাজার কাছে গিয়ে দাঁড়াইলো। তো রাজা বলল, সন্ন্যাসী কি অবস্থা? রাজা, আপনি তো দেখতেই পারতেছেন এই অবস্থা। তখন বলল যে আপনার যদি সাদা পোশাক হয় তাহলে তো আমি চোখে আবার সমস্যা হবে। রাজা, এই অবস্থা, এই জন্য এত কিছু? বললো, হ্যাঁ এই জন্য এত কিছু। রাজামশাই, আপনি তো আসলে এত কিছু না করে আপনি একটা লাল সানগ্লাস পরতে পারতেন, তাহলে আপনি সব কিছু লাল দেখতে পারতেন, তাহলে এত কিছু আর করা লাগতো না। রাজা তো অবাক। এই কথা শুনে রাজা তো লজ্জায় লাল। তখন সন্ন্যাসী বলল যে রাজা, একটু ভেবে দেখেন, আমাদের সামনে যখন কোনো সমস্যা এসে দাঁড়ায় তখন আমাদের ভিতরে আমাদেরকে না চেঞ্জ করে আসলে আমরা আশেপাশে সবকিছু চেঞ্জ করতে চাই, যেটা কখনো সম্ভব না। আমরা যদি আমাদেরকে চেঞ্জ করি তাহলে সব কিছু, পুরো পৃথিবীটা চেঞ্জ হয়ে যাবে।